ওকে স্যার। আচ্ছা, তো আমাদের এই কোর্সে এখন পর্যন্ত আমরা যে টপিকগুলো কভার করলাম সেটা ছিল এরকম। আমরা প্রথমে হচ্ছে প্রপোজিশন কি জিনিস সেটা দেখলাম। প্রপোজিশন আমরা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টকে আমরা মেনশন করব। প্রপোজিশন হচ্ছে একটা ফ্যাক্ট যেটাকে আমরা মেনশন করব। আমাদের এই মেনশন করা ফ্যাক্টটা ট্রু হতে পারে, ফলস হতে পারে। তো প্রপোজিশনের হচ্ছে ট্রু ফলস ভ্যালু থাকে। এবং আমরা দেখলাম যে সিম্পল প্রপোজিশনকে বিভিন্ন কানেক্টিভস দিয়ে কম্বাইন করে কিভাবে কম্পাউন্ড প্রপোজিশন বানানো যায় আমরা সেটাও দেখছিলাম। এরপরে আমাদের কিছু কনসেপ্ট ছিল যে কম্পাউন্ড প্রপোজিশনের মধ্যে মাল্টিপল কম্পাউন্ড প্রপোজিশন ইকুইভ্যালেন্ট কিনা, তারা একই ফ্যাক্টকে মেনশন করে কিনা, এটা আমরা একটু ভেরিফাই করে দেখতে চাইছি। এবং আমাদের কয়েকটা ওয়ে ছিল। একটা ওয়ে ছিল ইকুইভ্যালেন্স প্রুফ করা, কয়েকটা ওয়ে ছিল। একটা হচ্ছে ট্রুথ টেবিল। আমরা দেখতাম যে একটা কম্পাউন্ড প্রপোজিশনের মধ্যে কয়টা ভ্যারিয়েবল থাকে, সেগুলোর বিভিন্ন ট্রুথ কম্বিনেশনের জন্য আমার কম্পাউন্ড প্রপোজিশনের ট্রুথ ভ্যালু কেমন আসে। আর এরপরে আমরা মাল্টিপল কম্পাউন্ড প্রপোজিশনে যদি ট্রুথ ভ্যালু সব সময় একই আসে ট্রুথ টেবিলে, তাহলে আমরা তাদেরকে বলতাম ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এরপরে আমরা ইকুইভ্যালেন্সের আরো কিছু টেকনিক দেখছি। ইকুইভ্যালেন্স প্রুফ করার আরো কিছু টেকনিক দেখছি। সেটা হচ্ছে আমরা যদি বিভিন্ন ইকুইভ্যালেন্স ল দিয়ে আমরা ইকুইভ্যালেন্স প্রুফ করতে পারি। শুধুমাত্র ট্রুথ টেবিল দিয়ে যে প্রুফ করা যায় এমন না। ট্রুথ টেবিল দিয়ে আমরা কিছু সিম্পল ইকুইভ্যালেন্স ল প্রুফ করতে পারি। ওই ল গুলোকে বারবার ব্যবহার করে করে আমরা কম্পাউন্ড প্রপোজিশনের ইকুইভ্যালেন্স প্রুফ করতে পারি। সো আমাদের প্রপোজিশন গেল, ইকুইভ্যালেন্স গেল। এরপরে আমাদের ডিসকাশন ছিল প্রেডিকেট। প্রেডিকেটটা কি ছিল? প্রেডিকেটটা কি ছিল? হ্যাঁ, প্রেডিকেটটা কি ছিল? হ্যাঁ বলো। স্লাইড বেশি দেয়। প্রেডিকেটটা কি ছিল? ভ্যারিয়েবলের সাথে। সো আমরা যখন একটা ফ্যাক্টকে গ্রুপ অফ এন্টিটির জন্য মেনশন করতে চাই, যখন আমরা একটা ফ্যাক্টকে একটা গ্রুপ অফ এন্টিটির জন্য মেনশন করতে চাই, তখন সেটা ছিল প্রেডিকেট। তাহলে আমরা গ্রুপ অফ এন্টিটিকে মেনশন করার জন্য আমরা একটা ভ্যারিয়েবল দিয়ে মেনশন করি প্রপোজিশনটা। ভ্যারিয়েবলের যখন কোনো ভ্যালু অ্যাসাইন করা হয়, তখন আমার প্রেডিকেটটা প্রপোজিশন হয়ে যায়। ওই ভ্যারিয়েবলটা কোনো ভ্যালু অ্যাসাইন করা হইলে প্রপোজিশনটা প্রেডিকেটটা প্রপোজিশন হয়ে যায়। এরপরে আমরা দেখলাম যে আচ্ছা, এই যে ভ্যারিয়েবলটা যে একটা গ্রুপ অফ এন্টিটির ভ্যালু অ্যাসাইন করা হচ্ছে, গ্রুপ অফ এন্টিটি আসলে কোথা থেকে আসতেছে সেটার জন্য আমরা বলছি একটা ডোমেইন থাকবে, ডোমেইন অফ ডিসকোর্স। তারপরে আমাদের ডোমেইনের সাথে আমাদের ভ্যারিয়েবলের রিলেশনশিপ ডিফাইন করার জন্য আমাদের কিছু নোটেশন ছিল। যেমন আমরা বলতাম যে এই সেটের সবার জন্য একটা ফ্যাক্ট ট্রু ফর অল। সো আমরা এটাকে বলতাম ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। অথবা বলতাম যে এই সেটের অন্তত একজনের জন্য আমার কোনো একটা ফ্যাক্ট ট্রু, সেটা ছিল এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। সেটাও আমরা দেখছিলাম। তারপরে আমরা দেখলাম যে কোয়ান্টিফায়ারকে কিভাবে একটা কোয়ান্টিফায়ারের স্কোপের মধ্যে আরেকটা কোয়ান্টিফায়ার থাকতে পারে, মাল্টিপল কোয়ান্টিফায়ারকে চেইনের মতো করা যায়, এবং সেই জিনিসটাকে বলা হতো নেস্টেড কোয়ান্টিফায়ার। তো আমরা নেস্টেড কোয়ান্টিফায়ার দিয়ে প্র্যাকটিস করে দেখছিলাম যে নেস্টেড কোয়ান্টিফায়ার দিয়ে বিভিন্ন ফ্যাক্টকে কিভাবে মেনশন করা যায়, এগুলোর ভ্যালু কিভাবে কম্পিউট করা যায়। তো এটা ছিল আমাদের এই পর্যন্ত যে টপিকগুলো কভার হয়েছে। এখন হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন, আমাদের আজকের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রুফ। সো আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টকে আমরা ডেসক্রাইব করতে পারি। কি কি দিয়ে করতে পারি? প্রপোজিশন, কানেক্টিভস, কোয়ান্টিফায়ার, প্রেডিকেট, এগুলা দিয়ে আমরা বিভিন্ন প্রপোজিশনকে মেনশন করতে পারি। এগুলা দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টকে মেনশন করতে পারি। এইবার ওই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা আসলে ভ্যালিড কিনা এটা প্রুফ করার জন্য আমাদের কিছু স্ট্র্যাটেজি আছে। সেই স্ট্র্যাটেজিগুলো হচ্ছে আমরা আজকে দেখব। আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম সেটা হচ্ছে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টকে কিভাবে ডেসক্রাইব করব, মেনশন করব, কিভাবে কমিউনিকেট করব। এবার ওই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটার ভ্যালিডিটি প্রুফ করা, এটার পক্ষে আর্গুমেন্ট দেওয়ার জন্য আমরা যে স্ট্র্যাটেজিগুলো ইউজ করব সেটা হচ্ছে প্রুফ টেকনিক।
সো আমরা হচ্ছে কিছু প্রুফ টেকনিক দেখব। আমরা প্রথমে দেখব যে প্রুফ জিনিসটা কি জিনিস, তারপরে আমাদের প্রুফ টেকনিকের মধ্যে কিছু আছে। একটা হচ্ছে ডিরেক্ট প্রুফ, প্রুফ বাই কন্ট্রাপোজিশন, প্রুফ বাই কন্ট্রাডিকশন, প্রুফ বাই কাউন্টার এক্সাম্পল, আর লাস্টেরটা হচ্ছে প্রুফ বাই কেসেস। সো এগুলো হচ্ছে আমাদের আউটলাইন, যেই প্রুফ টেকনিকগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সো প্রুফের ডেফিনিশন, প্রুফ হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টে ভ্যালিডিটিকে প্রুফ করে। একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টকে আমরা ভেরিফাই করতে পারি বা এটার পক্ষে আমরা আর্গুমেন্ট দিতে পারি, সেটার জন্য আমরা যেই টেকনিকগুলো ব্যবহার করি এগুলোকে বলা হয় প্রুফ টেকনিক। সো a proof is a valid argument that establishes the truth of a mathematical statement. আমরা যে এতদিন ধরে যে অনেক কিছু শিখলাম সেগুলা কি করে, একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টকে ডেসক্রাইব করে। আমরা এখন দেখব ওটাকে আমরা আসলে কিভাবে জাস্টিফাই করতে পারি। আমি একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট লিখলাম, এটার পক্ষে আমি কিভাবে আর্গুমেন্ট দিতে পারি যে আমার এই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা আসলে কারেক্ট, বা এটা বিপক্ষে আর্গুমেন্ট দেওয়া হতে পারে যে অন্য কেউ একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট বললো, আমি এটাকে রং প্রুফ করতে চাই, সেটাও একটা প্রুফ টেকনিক। সো আমরা আমাদের প্রথম প্রুফ টেকনিকে চলে আসি, এটা হচ্ছে ডিরেক্ট প্রুফ। সো ডিরেক্ট প্রুফ আমরা কখন চিন্তা করব? প্রথম কথা, ডিরেক্ট প্রুফ আমরা চিন্তা করব যখন আমাদের একটা কন্ডিশনাল স্টেটমেন্ট থাকবে। অর্থাৎ আমাদের যদি এই ধরনের একটা কন্ডিশনাল স্টেটমেন্ট থাকে, P implies Q, সেটা এক্সপ্লিসিট হইতে পারে, ইমপ্লিসিট হইতে পারে। তো আমরা একটু एग्जांपल দেখলে এই কথাটা ক্লিয়ার হবে। এটা একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট এই ফরম্যাটে আছে, if P then Q। তো এই ধরনের ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টকে প্রুফ করার জন্য আমরা প্রথমে যেটা চিন্তা করব এটা হচ্ছে ডিরেক্ট প্রুফ। তো ডিরেক্ট প্রুফে আমরা যেটা করি, আমরা P কে ট্রু ধরে নিব, কারণ আমাদের বলা আছে if P then Q। তো আমরা P কে ট্রু ধরে নিব, এরপর দেখাবো যে P কে ট্রু ধরে নিলে ন্যাচারালি Q কে প্রুফ করা যায়। কয়েকটা স্টেপ পরে, কিছু ট্রান্সফরমেশনের পরে আমার Q কে নরমালি প্রুফ করা যায়। সো ডিরেক্ট প্রুফে আমরা কি করব? আমরা প্রথমে আইডেন্টিফাই করব আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টটা কি, দেন আমি কন্ডিশনাল স্টেটমেন্টের যেটা হাইপোথিসিস সেটাকে ট্রু ধরে নিব। তারপরে আমি স্টেপ বাই স্টেপ ট্রান্সফরমেশন করে দেখাবো যে কিউটা ন্যাচারালি চলে আসে। সো এটা হচ্ছে আমার ডিরেক্ট প্রুফের স্ট্র্যাটেজি। সো এখন আমরা যদি একটু ফর্মালি দেখি যে ডিরেক্ট প্রুফ হচ্ছে কার জন্য অ্যাপ্লাই করব? কন্ডিশনাল স্টেটমেন্টের জন্য অ্যাপ্লাই করব। সো এটা হচ্ছে প্রথম কথা, কন্ডিশনাল স্টেটমেন্ট টাইপের কিছু দেখলে আমরা প্রথমে চিন্তা করব ডিরেক্ট প্রুফ। আচ্ছা, কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা আইডেন্টিফাই করলাম, তারপরে আমরা অ্যাজিউম করব P হচ্ছে ট্রু, তারপরে দেখাবো যে Q কে ডিরাইভ করা যায় এখান থেকে। P কে ট্রু ধরে নিলে Q কে এখান থেকে ডিরাইভ করা যায়। Assume the hypothesis P, unpack relevant definitions and known results, এরপরে হচ্ছে conclude Q। সো P কে ধরে নিতে হবে, সেখান থেকে Q কে প্রুফ করতে হবে। ডিরেক্ট প্রুফে যাওয়ার আগে আমাদের আজকে যে প্রুফ টেকনিকের যে স্লাইডটা আছে বা রোজেনের বইতে প্রুফ টেকনিকের যে চ্যাপ্টারটা আছে সেটা যদি দেখো, দেখবা যে এখানে অনেকগুলা টাইপের প্রুফ টেকনিকে বা ম্যাথমেটিক্যাল एग्जांपले ইভেন নাম্বার, অড নাম্বার এই টাইপের কিছু एग्जांपल আছে। তো ইভেন নাম্বার, অড নাম্বার নিয়ে যেহেতু আমরা ডিসকাস করব, আমরা প্রথমে কিছু জিনিস বলে নিই যেটা রিপিটেডলি ইউজ হবে, এই কনসেপ্টগুলো রিপিটেডলি ইউজ হবে আমাদের আজকের ক্লাসে। ইভেন নাম্বার, অড নাম্বার, যদি একটা ইন্টিজার ইভেন হয়, একটা ইন্টিজার যদি ইভেন হয়, then there exists an integer k such that n equals to 2k। সো একটা ইভেন নাম্বারকে n equals to 2 into k এই ফরম্যাটে লেখা যাবে where k is an integer। যেমন আমরা একটা ইন্টিজার ইভেন নাম্বার চিন্তা করতে পারি 12 কে লেখা যাবে 2 into 6। সো where 6 is an integer। আচ্ছা, যদি একটা ইন্টিজার অড হয়, একটা অড নাম্বার আমরা চিন্তা করতে পারি 17 হচ্ছে একটা অড নাম্বার, আমাদেরকে বলতেছে এটাকে সব সময় 2 into k plus 1 এই ফরম্যাটে লেখা যাবে where k is an
ইন্টিজার। তাহলে 17 কে আমরা লিখতে পারবো 2 into 8 plus 1 where 8 is an integer. সো যেহেতু আমাদের ইভেন অড অনেকগুলো एग्जांपले আছে, আমরা রিপিটেডলি এই কাজটা করব। অড ইভেন নাম্বার থাকলে এটার জায়গায় আমরা 2 into k লিখব, অড নাম্বার থাকলে তার জায়গায় আমরা 2 into k plus 1 লিখব এবং আমরা লিখে দিব where k is an integer। যেহেতু বারবার ইউজ হবে আমরা এই কথাটা জাস্ট বলে নিলাম, এটা স্পেসিফিক্যালি ডিরেক্ট প্রুফের পার্ট না, জাস্ট রিপিটেডলি আমাদের एग्जांपले আসবে। আচ্ছা, সো ডিরেক্ট প্রুফের আমরা এতক্ষণ ধরে ডেফিনিশন বা ওভারঅল ওভারভিউটা ডিসকাস করতেছিলাম। এখন দেখো p implies q। সো ডিরেক্ট প্রুফে আমরা কি করি, p কে ট্রু ধরে নিই, এরপর q কে প্রুফ করি, সেখান থেকে ডিরাইভ করি। এখন এখানে দেখো, এখানে প্রবলেমটা কি, প্রুফ দ্যাট if n is an odd integer then n square is odd. If n is an odd integer then n square is odd. If p then q, right? If p then q, which is p implies q. তাহলে যেহেতু এটা p implies q ফরম্যাটে আছে, আমরা অলরেডি বললাম যে যখনই আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট টাইপের কিছু দেখব আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে ডিরেক্ট প্রুফ। আচ্ছা, সো ডিরেক্ট প্রুফে আমরা কি করি, p কে ট্রু ধরে নিব, সেখান থেকে q কে ডিরাইভ করব। সো আমাদেরকে ধরে নিতে হবে p টা হচ্ছে ট্রু। n যদি অড ইন্টিজার হয় দেন n স্কয়ার অড। সো আমরা ধরে নিব যে n হচ্ছে একটা অড ইন্টিজার। assume n is odd, so n কে কি লেখা যায়, একটু আগে কি করলাম, 2 into k plus 1 where k is an integer. আচ্ছা, সো আমরা আমাদের p কে ট্রু ধরে নিয়েছি। এখন আমরা কি করব, এখান থেকে q কে ডিরাইভ করার চেষ্টা করব। আমাদের q তে কি আছে, n স্কয়ার আছে, q কে n স্কয়ার, তাহলে q কে ডিরাইভ করার জন্য আমরা করতে পারি কি, স্কয়ার করে দিলাম 2k plus 1 whole square, তাহলে আমাদের আসতেছে 4k square plus 4k plus 1 2 into 2k square plus 2k plus 1। সো আমি 2টা কমন নিলাম, আমরা 2টা কমন নিলাম। আচ্ছা, স্যার 4টা কমন দিলাম না কেন? গুড কোশ্চেন। আমরা কি প্রুফ করতে চাই, n স্কয়ার ইজ অড। n স্কয়ার কে অড প্রুফ করতে গেলে আমাদেরকে যে ফরম্যাটে আনতে হবে সেটা হচ্ছে 2 into something plus 1। অড নাম্বারকে এই ফরম্যাটে লেখা যায়, তার মানে একটা নাম্বারকে অড প্রুফ করতে গেলে তাকে আমি এই ফরম্যাটে লিখব 2 into something plus 1। এরপরে আমি আর্গুমেন্ট দিব যে ওই সামথিংটা একটা ইন্টিজার। সো একটা নাম্বারকে অড প্রুফ করতে গেলে আমি বলবো 2 into something plus 1, এরপরে আমি আর্গুমেন্ট দিব ওই সামথিংটা হচ্ছে একটা ইন্টিজার। এখন আমাদের এখানে আমরা 2 into something plus 1 পেয়ে গেছি, এখন আমাকে আর্গুমেন্ট দিতে হবে এটা হচ্ছে একটা ইন্টিজার। এখন আমি কি দেখবো, দেখো যে যেহেতু k একটা ইন্টিজার, তার মানে একটা ইন্টিজারকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে একটা ইন্টিজার পাওয়া যাবে, 2k একটা ইন্টিজার হবে। তারপরে দেখো k যদি ইন্টিজার হয়, k স্কয়ারও ইন্টিজার, একটা ইন্টিজারের স্কয়ার অলওয়েজ ইন্টিজার হয়, ওইটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলেও ইন্টিজার হবে। আচ্ছা, তার মানে 2k স্কয়ার ইন্টিজার, 2k ইন্টিজার, এই দুইটাকে যোগ করলে, দুইটা ইন্টিজারকে যোগ করলে আমরা একটা ইন্টিজার পাচ্ছি। সো যেহেতু আমাদের এটার মধ্যে যতগুলো অপারেশন হয়েছে তার সবগুলাই হচ্ছে আউটপুট হচ্ছে ইন্টিজার,
2 দিয়ে মাল্টিপ্লাই করা, স্কয়ার করা, সাম করা, সবগুলাই হচ্ছে ইন্টিজার। তাহলে আমরা বলবো যেহেতু k একটা ইন্টিজার, 2k স্কয়ার প্লাস 2k হচ্ছে ইন্টিজার, therefore n স্কয়ার কে 2 into something plus 1 ফরম্যাটে লেখা যায় where something is an integer, therefore n square is even. সো আমরা এখানে এই কথাটাকে কিভাবে লিখতে পারি? Since k is an integer, two k square plus 2k is also integer. So আমি লিখতে পারি so n square equal to 2m plus 1 where m is integer, so n square is odd. That completes the proof. That completes the proof. আচ্ছা, তো আমরা কি করলাম? আমরা p কে ট্রু ধরে নিলাম, এরপর দেখাইলাম সেখান থেকে q কে ডিরাইভ করা যায় ডাইরেক্টলি। যেহেতু আমি ডাইরেক্টলি ডিরাইভ করছি, সিম্পলি স্কয়ার করে দিলাম, এরপর এখানে একটু ট্রান্সফরমেশন করলাম। এই ডাইরেক্টলি ডিরাইভ করা টেকনিকটাকে বলা হচ্ছে ডাইরেক্ট প্রুফ। স্যার এখানে কিউটা n স্কয়ার ধরছেন না? হ্যাঁ, কিউটা n স্কয়ার ধরছেন। কিউটা হচ্ছে n স্কয়ার ইজ অড, এই স্টেটমেন্টটা হচ্ছে কিউ। এই পুরোটা স্টেটমেন্টটা হচ্ছে কিউ, এই স্টেটমেন্টটা হচ্ছে p। n ইজ অড, এটা হচ্ছে p। n স্কয়ার ইজ অড, এটা হচ্ছে q। p আর q আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে না বা লেটার দিয়ে দেখাইতে হবে না। আমরা যেহেতু আমি বললাম যে আমি ডাইরেক্ট প্রুফ করতেছি, জিনিসটা চিন্তা করার সুবিধার জন্য আমি হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টটা লিখলাম। ওইটা আমরা ইমপ্লিসিট রাখলেই হবে। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে? এই যে এখানে ডেসক্রিপশন গুলো আছে যে n equal to 2k plus 1 where k is an integer, since k is an integer 2k square plus 2k is also an integer, n square equals to m where m is an integer. সো এগুলো হচ্ছে আমার ব্যাখ্যা। সো আমরা ব্যাখ্যাটা আমি হয়তো একটা দুইটা প্রবলেমের জন্য এখানে বোর্ডে দেখাবো, বাট এইগুলা সব প্রবলেমের জন্য একই ফরম্যাটে হবে। সো আমরা পরবর্তী প্রবলেমগুলোতে হয়তো একই লেখা আমি হয়তো স্কিপ করব একটু ফাস্ট যাওয়ার জন্য। আচ্ছা স্যার, ফাইনাল লেখাটা কি এটা না লেখা, এটা লেখা জানা যে লেটস অ্যাসিউম 2k স্কয়ার প্লাস 2k is equal m, তাহলে which look completely similar to the odd version 2k plus 1. এটাকে m ধরে নিলে ঠিক আছে, কিন্তু আমাকে এই আর্গুমেন্টটাও দিতে হবে যে 2k স্কয়ার প্লাস 2k কেন ইন্টিজার, ওই m টা কেন ইন্টিজার, ওই আর্গুমেন্টটা আমাকে দিতে হবে। কারণ হচ্ছে যদি এরকম হইতো যে k টা যদি হইতো 1/3, k এর ভ্যালু যদি হইতো 1/3, তাহলে কিন্তু 2k স্কয়ার প্লাস 2k কিন্তু ইন্টিজার না। সো আমাকে ওই আর্গুমেন্টটা দিতে হবে। যেহেতু k ইন্টিজার,